জানিয়ে দিচ্ছি শীর্ষ পত্রিকার প্রধান শিরোনাম। প্রথমেই প্রতিদিনের বাংলাদেশ। শাহাবুদ্দিন চুপ্পুর বিদায়, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ। বিতর্কের আরেক নাম চুপ্পু। গণহত্যার দায় এড়াতে পারেন না শাহাবুদ্দিন। সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা। অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি এনসিপির। জোর আলোচনায় মঈন খান। বিশ্ব গণমাধ্যমে প্রতিক্রিয়া। হাসিনা একা হয়ে গেলেন। মেয়াদ শেষের আগেই 6 রাষ্ট্রপতির বিদায়। প্রথম আলো। রাষ্ট্রপতির পদ ছাড়লেন শাহাবুদ্দিন। বিস্ময় নিয়ে এসেছিলেন, বিতর্ক নিয়ে বিদায়। বাংলাদেশ সহ 60 দেশের পণ্যে আবার শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। অতিরিক্ত শুল্ক 10% বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া, পাকিস্তান। 12.5% চীন, ভিয়েতনাম, তুরস্ক। 10 বা 12.5 জাপান, দক্ষিণ কোরিয়া। বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি। কমছে চিনির ব্যবহার, বদলাচ্ছে খাদ্যাভ্যাস। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য। করোনার পর থেকে দেশে চিনির ব্যবহার 33% কমেছে। পুলিশ সদস্য এসে দেখলেন নিহত ছাত্র তারই ছেলে। কিশোরগঞ্জ শহরে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তুহিন সদর মডেল থানার পুলিশ সদস্য শামসুল হকের ছেলে। ইত্তেফাক। রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্বে স্পিকার। যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা থামছে না। রেল লাইনে চুরি ঠেকাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সমকাল। মেয়াদ শেষের আগেই রাষ্ট্রপতির পদত্যাগ, দেখালেন অসুস্থতা। মাফিয়া সরকারের নির্বাচিত হলেও বিএনপি সরকারের প্রতি সমর্থন ছিল হাফিজউদ্দিন। দেরিতে হলেও স্বৈরাচারের কালোছায়া সরল জামাত। অবিলম্বে গ্রেপ্তারের দাবি এনসিপির। মেট্রো রেল স্টেশনের নিচে শক্তিশালী ছাতা বোমা। নিষ্ক্রিয় করার সময় পথচারী আহত। ইলিশ আহরণ কাগজে 3 গুণ, বাস্তবে মিলছে না। খুলনা ও বরিশালে ইলিশ আহরণ ও সরবরাহ পরিস্থিতি। শুধু খুলনায় ইলিশ কম আসছে এমন নয়, পাথরঘাটার অবতরণ কেন্দ্রেও সরবরাহ অনেক কম। যুগান্তর। অবশেষে গুঞ্জনই সত্য হলো, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন অধ্যায় শেষ। বিতর্কে শুরু, বিতর্কেই সমাপ্তি। দেশে দেশে সরকার বিরোধী অভিনব আন্দোলন। জেনজির উত্থান কী বার্তা দিচ্ছে? শেখ হাসিনার সঙ্গে কথা বলাই কাল হলো। দিল্লির আন্দোলন ছড়ালো ভারত জুড়ে। অনড় বিক্ষোভকারীরা। সময় চাই সরকার। গ্যাস সংকট আরও প্রকট। কবে চালু হবে ভাসমান এলএনজি টার্মিনাল?